অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ ওই নির্যাতিতার বন্ধুর বিরুদ্ধে। আনন্দপুর থানায় এই ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, আনন্দপুর থানায় 26শে সেপ্টেম্বর তরুণীর নির্যাতনের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি হয়েছে? আনন্দপুর থানায় এসে গতকাল 8 তারিখে একজন কলেজ পড়ুয়া, যিনি দ্বিতীয় বর্ষের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া, তিনি অভিযোগ করেছেন যে 26 তারিখ রাতে তাকে ধর্ষণ করা হয় এবং মদ খাইয়ে বা খাবার খাইয়ে তাকে অচৈতন্য করেছেন এবং তিনি ধর্ষণ করেছেন। তিনি তারই ক্লাসের তারই সহপাঠী, অর্থাৎ তারা একসাথে দ্বিতীয় সেকেন্ড ইয়ারে তারা পড়েন। এবং এই লিখিত কমপ্লেন পাওয়ার পর ইতিমধ্যে আনন্দপুর থানা ধর্ষণের একটি অভিযোগ দায়ের করেছেন এবং নির্যাতিতা পড়ুয়ার ইতিমধ্যে মেডিকেল টেস্ট করানো হয়েছে এবং আলিপুর আদালতে এই নির্যাতিতার গোপন জবানবন্দি করার আবেদন করা হয়েছে। আলিপুর কোর্ট থেকে ইতিমধ্যে 13ই অক্টোবর ওই নির্যাতিতার গোপন জবানবন্দি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ এই দ্বিতীয় বর্ষের ছাত্র, সে কিন্তু এখনো পলাতক রয়েছে এবং ইতিমধ্যে পুলিশের তরফে মহিলার স্টেটমেন্ট যেমন রেকর্ড করা হয়েছে এবং একই সঙ্গে মেডিকেল করানো হয়েছে। এছাড়া আইনি যে প্রসেস রয়েছে, অর্থাৎ যে ফ্যাক্টে ঘটনা ঘটেছে সেখানকার বিভিন্ন এভিডেন্স ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, তদন্তে নিয়ে যাওয়ার পরিচালিত হবে। বেশ, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগ, টাকা নেওয়ার অভিযোগ এবং গ্রেফতার মুর্শিদাবাদ থেকে একজন। লেকটাউনের ঘটনা, গ্রেফতার প্রাক্তন প্রেমিক। বিধাননগর সাইবার থানায় অভিযোগ, লেকটাউনের তরুণীর মুর্শিদাবাদ থেকে প্রাক্তন প্রেমিক গ্রেফতার। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে, কি ঘটনাটা ঘটেছে এবং এই উদয় আগরওয়াল, তাকে গ্রেফতার করা হলো কিভাবে, তার বাড়ি কোথায়? সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি থেকে শুরু করে একাধিক অভিযোগ করছিল এবং এরপরেই লেকটাউন থানায় গত মাসে একেবারে তরুণী বিধাননগর সাইবার ক্রাইম থানায় লেকটাউনের বাসিন্দা তিনি অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত নামে এবং সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় এক ব্যক্তির সঙ্গে, উদয় আগরওয়াল নামে, এমনটাই তিনি কিন্তু জানায়। এরপরেই একেবারে 5 বছরের রিলেশন ছিল, সেই সময় কয়েকবার তারা দেখা করে, সেই সময় গোপন ছবি তারা কেউ তুলে রাখে বলে এমনটা অভিযোগ। এরপরেই সেই ছবি যখন সম্পর্ক বিচ্ছেদ হয়, সেই ছবি একেবারে ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার হুমকি দেওয়া হয়, টাকা চাওয়া হয়, ব্ল্যাকমেইল করতে থাকে। এই যে যাবতীয় ঘটনা, তার পরবর্তী অভিযোগ যখন ধরা হয়, অভিযোগের পরবর্তীতে সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্ত উদয় আগরওয়াল তাকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করে। 5 বছর রিলেশন ছিল, সেই সময় কিন্তু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রাখে। পরবর্তী ক্ষেত্রে যখন সম্পর্ক বিচ্ছেদ হয়, তারপরেই কিন্তু এই ছবি ছেড়ে টাকা হাতানোর অভিযোগ থেকে শুরু করে একাধিক অভিযোগ তুলেছিল। অবশেষে সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রেফতার করেছে। আজকে আদালতে পেশ করার পরে অভিযুক্ত নিজেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বেশ, বারাকপুরের মোহনপুরে প্রতারণা চক্র। সেনা পুলিশে চাকরি করিয়ে দেওয়ার নাম করে একেবারে লক্ষ লক্ষ টাকা আদায়। 300-র বেশি চাকরি প্রার্থীকে প্রতারণা। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, বিরাট ফাঁদ তো ফেদে বসেছিল। একদম তাই। দেখো অয়নদা, এইভাবে একেবারে মাঠ তৈরি করে সেই মাঠে ট্রেনিং হবে এবং তাদেরকে বিভিন্নভাবে ঘর ভাড়া করে তাদের এনে রেখে দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রতারণা চক্র ফাঁদ পেতেছিল। কিন্তু এলাকার মানুষের সন্দেহ হলো তারা বিভিন্ন বিশাল বিশাল বাড়ি ভাড়া করে সেখানে তাদের এনে রাখতো। এরকম 300, তারা কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম বিভিন্ন জায়গা থেকে গ্রামের শুধু ছেলে নয়, এখানে মেয়েরাও রয়েছে, তাদের এনে রেখে তাদের ট্রেনিং দিয়ে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে। এরপর মোহনপুর থানা খবর পায়, খবর পেয়ে ঘটনাস্থলে গতকাল রাত্রিবেলায় তারা এখানে তল্লাশি চালিয়ে সেখান থেকে কিন্তু 2 জনকে গ্রেপ্তার করে, গোপাল দাস এবং নির্মল মাইতি। এরা কিন্তু প্রাক্তন সেনাকর্মী এবং একজন প্রাক্তন পুলিশ কর্তা। এই 2 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একটা বড় চক্র কাজ করছে, কারণ যারা প্রতারিত তারা কিন্তু আমাদের ক্যামেরাকে দেখে তারা ভয়ে পালাচ্ছে। তাদের এতটাই ভয় যে তাদের টাকা গেছে, কিন্তু পরিবারের লোক যদি জানতে পারে তাহলে তাদের পরিবারের কি হবে। এরপর থেকে কিন্তু তারা এলাকা থেকে পলাতক 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে কারা আছে তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। বেশ, 1 সপ্তাহের মধ্যে এইসব পরিষ্কার হয়েছে। তারপরে ছেলেমেয়েরা এসছে, এখন কি জানি না, এখন কিসের ভর্তি টর্তি স্কুলের ব্যাপার কি জানি না। ছিল এটা আগে তো শুনতাম যে মিলিটারিদের স্টুডেন্টদের ট্রেনিং হতো। হ্যাঁ, কিছুদিন যাবৎ বন্ধ ছিল, আবার নতুন করে খুলেছে সপ্তাহখানিক। আবার তো এই জিনিসগুলো দেখছি আজকে। ওটাকে আমি জানি আর্মিদের ট্রেনিং হয়, এইটাই আমার জানা ছিল। কিন্তু কেউ কারুর ওখানে বিল্ডিংয়ে করছে,
এগুলো তো আমাদের পারমিশন লাগে না, কিছুই লাগে না, কোনো কারুর হাত আছে রয়েছে ভেতরে, এটা এত বড় কাজ কি করে হতে পারে? এইগুলোকে কঠোরভাবে দমন করা দরকার। জানেন অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎও নষ্ট হচ্ছে। গরিব মানুষ যারা ধরুন দূর দূরান্ত থেকে আসছে, তারা দেনা করে জমি বিক্রি করে এই ট্রেনিংগুলো দিচ্ছে এবং ধরুন টাকা পয়সা চাকরি দেবে, তাহলে ইমিডিয়েট আমার মনে হয় গ্রেপ্তার করাই ভালো। দুপুরেই অন্ধকার নেমে এলো কলকাতা শহরে এবং মুষলধারায় বৃষ্টি শুরু হলো। মুষলধারায় বৃষ্টি চলছে কলকাতার বিভিন্ন এলাকায়, সল্টলেক সহ বিভিন্ন এলাকায় মুষলধারায় বৃষ্টি। দুপুরেই একেবারে অন্ধকার নেমে এসেছে, আকাশ কালো করে নেমে এসেছে মেঘ, আর তার সঙ্গে তুমুল বৃষ্টি। আসলে এই পূর্বাভাস কি ছিল? এবং দুর্যোগ দেখলেই তো আবার সেই আশঙ্কা মনে জাগে যে 400 মিলিমিটার বৃষ্টি হয়েছিল এক রাতে, কয়েক ঘন্টার মধ্যে। সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কি পূর্বাভাস ছিল এবং কতক্ষণ চলতে পারে এই বৃষ্টি? দেখো, পূর্বাভাস একটা ছিলই যে শুক্রবার কলকাতা সহ উপকূল এবং উপকূলবর্তী অন্তত 8 থেকে 9 জেলায় বৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেক্ষেত্রে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাঝারি বৃষ্টি তো বটেই, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে দু এক জায়গায়, এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এই যে পরিস্থিতি একটা তৈরি হবে, অর্থাৎ বর্ষা বিদায়ের আগে কার্যত ঘূর্ণাবর্ত ভারী বৃষ্টি হবে। কি কতক্ষণ হবে? কালকেও হবে? এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হয়তো ভারী হতে পারে, তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি এবং তীব্র বজ্রপাত বেশ কিছু জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 1:30 নাগাদ একটা আলিপুর আবহাওয়া দপ্তর একটা হলুদ সতর্কবার্তা দিয়েছিল এবং তারপর এই মুহূর্তে আবারও বেশ 9 জেলার জন্য, তার মধ্যে 5 জেলায় তীব্র বজ্রপাত, আমরা বজ্রপাতের আওয়াজ শুনতে পাচ্ছি। এই তীব্র বজ্রপাত সহ কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, এই জেলাগুলিতে তীব্র বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে সঙ্গে পূর্ব পশ্চিম যে মেদিনীপুর এবং বাকি হাওড়া হুগলি, সেখানেও হলুদ সতর্কতা, অর্থাৎ বজ্রপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি হালকা বৃষ্টি, এই বৃষ্টি চলবে। আমি আসবো একটু নিউজ 18 বাংলা দর্শকদেরকে জানাই তোমার যে তথ্য, সেই তথ্যটা আরো একবার জানাই। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, বাজ পড়ার সম্ভাবনা রয়েছে, বাজ পড়ছেও। আমরা রিপোর্টারের ক্যামেরা এবং বুমের মাধ্যমে শুনতেও পাচ্ছি কলকাতা শহরে ব্যাপক বৃষ্টি এবং তার সাথে বিপুল বাজ পড়ছে, বাজ পড়ার আওয়াজ। খুব সতর্ক থাকুন। জেলায় যে সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে সেই সমস্ত জায়গায় বাজ পড়ার আশঙ্কা রয়েছে এবং সেই কারণে বারবার সচেতন করার চেষ্টা করছি আপনাদেরকে যে আপনারা সতর্ক থাকুন। বাইরে যদি থাকেন তাহলে সেইভাবে সতর্ক থাকুন। সরাসরি চলে যাব সল্টলেকে, সরাসরি আমার সহকর্মী রুমেলার সঙ্গে কথা বলবো। রুমেলা, এইরকম বৃষ্টি দেখলেই তো আশঙ্কা হয়, কারণ কয়েকদিন আগেই তো সেই 400 মিলিমিটার বৃষ্টি দেখেছিলাম, একেবারে জলে ভেসে গেছিল কলকাতা। কিরকম দেখতে পাচ্ছ বৃষ্টির পরিমাণ? একেবারে দেবীপক্ষের শুরুর কথাই তুমি বলছো অয়ন। মহালয়ার ঠিক পরের দিন 22শে সেপ্টেম্বর আমরা দেখেছিলাম শহর কলকাতা কার্যত ডুবে গিয়েছিল। সব থেকে বেশি বৃষ্টি হয়েছিল গড়িয়াহাট এবং অয়ন, যেই জায়গা থেকে আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের সেদিনের ছবিটা স্পষ্ট এখনো পর্যন্ত। এই জায়গায় কোমর সমান জল ছিল। বৃষ্টি ক্রমশ বাড়ছে সেটা বুঝতে পারছি। সল্টলেক সেক্টর 5 এই মুহূর্তে অন্ধকার নেমে এসেছে। গোটা শহর কলকাতার বিভিন্ন জায়গা, আমাদের সহকর্মীরা যেরকম বলছিলেন, একেবারে অন্ধকার নেমে এসেছে। ঘড়িতে এখন সময় বেলা 3:04। অয়ন, এই ছবি দেখলে কে বলবে এটা দুপুর 3টে? এই ছবি দেখলে মনে হচ্ছে যেন সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত এবং এই অন্ধকারই ভয় ধরায়। তার কারণ যেই ছবি আমরা দেখেছিলাম, লাগাতার বৃষ্টি, 400 মিলিমিটার বৃষ্টি, সেই বৃষ্টিতে জলে ডুবে গিয়েছিল কলকাতা। এবং অয়ন, জানিয়ে রাখি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, যার মধ্যে উপকূলবর্তী জেলা মেদিনীপুর পড়ছে, যার মধ্যে দক্ষিণ 24 পরগনা পড়ছে, নদিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবং যে আশঙ্কার কথা তুমি বলছিলে, বজ্রপাত, সেই বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু বাড়ছে। বজ্রপাত ইতিমধ্যেই আমরা দেখছি, তুমি যে কথা বলছিলে, বজ্রপাত হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেক্টর 5, সল্টলেক সেক্টর 5-এ সেই রকম বজ্রপাত, সেই রকম বাজ পড়ার যে আওয়াজ না, তা এখনো পর্যন্ত শোনা না গেলেও বৃষ্টির পরিমাণও বোধহয় এখন অনেকটা কম, স্পষ্ট করে দিচ্ছে আকাশের মুখ ভার।
যখন অয়ন নিচে নামলাম ঠিক কিছুক্ষণ আগে, মিনিট 3 আগে, তখন বৃষ্টিটা ঝিরঝিরে পড়ছিল, কিন্তু তোমার সঙ্গে যখন কথা বলা শুরু করলাম তারপর থেকে এখনো পর্যন্ত বলতে পারি এই মিনিট 2 এর মধ্যে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়লো। আচ্ছা, তুমি সঙ্গে থাকো, বিশ্বজিৎ আছেন আমার সঙ্গে, বিশ্বজিতের কাছে যাবো। যে বিশ্বজিৎ, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে তো দেখতেই পাচ্ছি একেবারে কালো, মানে অন্ধকার নেমে এসেছে, এমনকি তোমাকে লাইট পর্যন্ত জ্বালাতে হয়েছে ক্যামেরার সঙ্গে। কি অবস্থা ওখানে? একদমই, বেশ কিছুক্ষণ ধরে আমরা জানি যে অ্যালার্ট দেওয়া হয়েছিল যে কলকাতাতে তীব্র বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে একটু হাওয়াও বইবে 40 থেকে 50 কিলোমিটার। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং নদিয়া, এই জেলাগুলির জন্য এই সতর্কতা রয়েছে। এবং তাছাড়াও হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও এই তীব্র বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেও কি মুষলধারায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে? একদমই, এখানে মাঝারি মানের বৃষ্টি এখনও চলছে এবং বলা যায় যে মুষলধারে বৃষ্টি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং এখনও চলছে অবিরাম। এবং তার সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বজ্রপাত হচ্ছে, মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে। এবং বজ্রপাতের যে অ্যালার্ট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে এইটাও কিন্তু থাকবে, শুধু কলকাতা নয়, কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও তীব্র বজ্রপাতের সঙ্গেই এই বৃষ্টিপাত হবে এবং বেশ কিছুক্ষণ এই বৃষ্টিপাত থাকবে, এমনটাই জানানো হচ্ছে। ওকে, বেশ কিছুক্ষণ এই বৃষ্টিপাত থাকবে। আরো একবার চলে যাব প্রতিনিধি রুমেলার কাছে। রুমেলা, এখন কি মানুষ কি বৃষ্টিটা এনজয় করছেন, নাকি কোনো রকম ভাবে সেই আশঙ্কা, যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়? দেখো, এই মুহূর্তে যারা রয়েছেন এই সল্টলেক সেক্টর 5-এ, আমি বাস স্ট্যান্ডের ছবিটা দেখাবো, যে কেউ কিন্তু যারা পথ চলতি মানুষ তারা শেল্টার নিয়েছেন ওই বাস স্ট্যান্ডে। সেই জায়গা পর্যন্ত যাওয়াটা একটু দুষ্কর। যদি এখানে কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়, আমি একটু আমার সহকর্মী সনদকে বলবো, এখানে অনেকেই অপেক্ষা করছেন, অবশ্যই তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, কথা বলার চেষ্টা করব। এই বৃষ্টি মাথায় কি অফিসে? না না, অফিস থেকে কলেজ। এই বৃষ্টি মাথায় বাড়ি ফেরার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে? একটু পাওয়াই যাচ্ছে তো। হ্যাঁ, বৃষ্টির পরিমাণটা যথেষ্ট আছে আমি দেখতে পাচ্ছি। রুমেলা, আরো একবার চলে যাই বিশ্বজিতের কাছে। তোমার অডিও আমরা পাচ্ছি না সেরকম ভাবে। বিশ্বজিৎ, কি অবস্থা? কতক্ষণ চলতে পারে এই বৃষ্টি? একদমই, যে তীব্র বজ্রপাত, মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে এবং তার সঙ্গে বেশ মুষলধারে যেরকম বৃষ্টি, মাঝারি মানের যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। হয়তো কোথাও কোথাও এই বৃষ্টিটা ভারী বৃষ্টির যে ক্যাটাগরি সেখানে চলে যেতে পারে, এমন একটা আশঙ্কা তৈরি হচ্ছে। অর্থাৎ একটা পূর্বাভাস ছিলই, দক্ষিণ বাংলাদেশে গতকালই ঘূর্ণাবর্ত দানা বেঁধেছিল এবং সেই ঘূর্ণাবর্ত যে আরও একবার বুধবারের মতো শুক্রবারেও বৃষ্টি হবে, এই পূর্বাভাস আগে থেকেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে বৃষ্টি তো হচ্ছেই, তার সঙ্গে আশঙ্কা এই তীব্র মুহুর্মুহু বজ্রপাতের। আমরা কিছুক্ষণ আগে থেকে দেখছি যে মিনিট 5-10 হলো যে এত বাজ পড়ার আওয়াজ, অর্থাৎ তীব্র বজ্রপাত খুব কাছে, সেই আওয়াজটা আমরা দর্শকদেরও শুনিয়েছি। যে সেই আওয়াজটা যেমন একদিকে আশঙ্কা তৈরি করছে, তেমনি এই যে মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেটা যে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, অন্তত এখনকার আবহাওয়া দেখে সেটাই মনে হচ্ছে। তবে অনেকেই বৃষ্টিতে বিরক্ত হয়ে পড়েছেন। এবার যথেষ্ট বৃষ্টি হয়েছে, এখন এই বৃষ্টির কি পরিস্থিতি হয় ভবিষ্যতে সেটাই দেখার। আর বর্ষা বিদায়ের আগে একটা ঝাপটা দিয়ে যাচ্ছে।